আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই ফিলজাস মম। আজকে আবারও হাজির হয়ে গিয়েছি পাকা আমের আমসত্ত্বের রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে আমি আপনাদেরকে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে এবং কোনো রকমের রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিভাবে পাকা আমের আমসত্ত্ব বা ম্যাঙ্গো বার তৈরি করবেন সেই রেসিপিটি। এই আমসত্ত্ব আপনারা একবার বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। আমার আজকের এই সেম রেসিপি ফলো করে আপনারা হুবহু দোকানের মতো ম্যাঙ্গো বার ঘরেই তৈরি করে নিতে পারবেন। তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। পাকা আমের আমসত্ত্ব তৈরি করার জন্য আমাদের লাগবে পাকা আম। সেজন্য আমি এখানে প্রায় আধা কেজি পরিমাণে পাকা আম ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আজকে আমি যেহেতু আপনাদেরকে খুবই সহজ প্রসেসে আমসত্ত্ব তৈরি করে দেখাবো, সেজন্য আমি আমকে আগেই ভালো করে ব্লেন্ড করে নিব। আমি এখানে সবগুলো আমের টুকরোকে একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর ঢাকনা লাগিয়ে কোনো রকমের পানি ছাড়াই এগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব। দেখুন আমি এখানে আমগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমসত্ত্বগুলো খুব ভালো করে সেট করার জন্য আমি এখানে এরকম একটা স্টিলের প্লেট নিয়েছি। তবে আপনারা চাইলে কাঁচের কিংবা প্লাস্টিকের যে কোনো ছড়ানো প্লেট নিয়ে নিতে পারবেন। এখন এই প্লেটের মধ্যে একটু সরিষার তেল ব্রাশ করে দিচ্ছি, যেন আমসত্ত্বটি শুকানোর পর খুব ইজিলি প্লেট থেকে উঠে আসে। তেল ব্রাশ করা হয়ে গেলে এবার আমি এই প্লেটটিকে একটা সাইডে রেখে দিব। এরপর এখানে আমি চুলায় একটা ফ্রাই প্যান মিডিয়াম হিটে বসিয়ে দিয়েছি। এরপর এই প্যানের মধ্যে ব্লেন্ড করে রেখে দেওয়া সবগুলো আমের পিউরি আমি ঢেলে দিব। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আমার আমগুলো যেহেতু একটু বেশি মিষ্টি ছিল, সেজন্য আমি চিনির পরিমাণটা একটু কম ব্যবহার করেছি। তবে চিনিটা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দেওয়া ট্রাই করবেন। এরপর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ। যারা আমসত্ত্বের মধ্যে একটু ঝাল ফ্লেভার পছন্দ করেন তারা এই পর্যায়ে মরিচের গুঁড়া আর 5 ফোড়ন গুঁড়া দিয়ে দিতে পারবেন। আমি যেহেতু আজকে হুবহু দোকানের মতো ম্যাঙ্গো বার তৈরি করে দেখাবো, সেজন্য আমি আজকে আর কোনো রকমের ফ্লেভার অ্যাড করিনি। এরপর চুলার আঁচ মিডিয়ামে রেখে এই আমের পিউরিগুলোকে অনবরত নেড়ে রান্না করে নিব। এই আমসত্ত্ব রান্না করার সময় কিন্তু অবশ্যই চুলার পাশে দাঁড়িয়ে থেকে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু এগুলো ফুটে চারিদিকে ছড়িয়ে যেতে পারে। প্রায় বেশ খানিকটা সময় জাল দেওয়ার পর যখন এগুলো এরকম টেনে এসেছে, তখন আমি চুলা বন্ধ করে দিয়ে এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এরপর এগুলো ঠান্ডা হওয়ার পর ওই প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি। এখন একটা স্প্যাচুলা দিয়ে চারিদিক একটু সমান করে বিছিয়ে দিচ্ছি। চারিদিক সমান করে বিছিয়ে দেওয়া হয়ে গেলে এবার আমি আমসত্ত্বগুলোকে চুলার নিচে রেখে ভালো করে শুকিয়ে নিব। রোদের ব্যবস্থা থাকলে কিন্তু অবশ্যই এই আমসত্ত্বগুলোকে রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নেওয়া যায়। তবে যাদের কাছে রোদের ব্যবস্থা নেই তারা কিন্তু খুব সহজভাবে গ্যাসের চুলার নিচে রেখেও কিন্তু এই আমসত্ত্বকে শুকিয়ে নিতে পারবেন। ফিরে এলাম ঠিক 4 দিন পর। আমি 4 দিন চুলার নিচে রেখে এই আমসত্ত্বটিকে শুকিয়ে নিয়েছি। তবে একটানা কিন্তু চুলার নিচে রেখে এই আমসত্ত্বটিকে শুকাতে যাবেন না, অর্থাৎ শুধুমাত্র রান্নার সময়টুকুতেই এই আমসত্ত্বটিকে চুলার নিচে রাখবেন। এরপর কিছুক্ষণ ফ্যানের নিচে রেখে আবার চুলার নিচে রাখবেন। এভাবে করেই আমসত্ত্বটিকে চুলার নিচে শুকিয়ে নেওয়া ট্রাই করবেন। সেই প্রসেসে কিন্তু একদম পারফেক্টভাবে আমসত্ত্ব তৈরি করে নেওয়া যায়।
দেখুন আমি হাতের সাহায্যে এই আমসত্ত্বটিকে প্লেট থেকে তুলে নিচ্ছি। খুবই ইজিলি কিন্তু এটি প্লেট থেকে উঠে আসছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই আমসত্ত্বটি কতটা পারফেক্ট হয়েছে, আর খেতেও কিন্তু একদমই অসাধারণ স্বাদের। এবার আমি আপনাদেরকে আমসত্ত্বটিকে কেটে দেখিয়ে দিচ্ছি। এখন আমি একটি ছুরিতে সামান্য পরিমাণে সরিষার তেল মেখে ছুরির সাহায্যে এই আমসত্ত্বটিকে কেটে নিচ্ছি। দেখলেন তো কত সহজেই কিন্তু তৈরি হয়ে গেল মজাদার পাকা আমের আমসত্ত্ব বা ম্যাঙ্গো বার। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে সহজ মনে হয় আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এমনই আরও নতুন নতুন রেসিপি সবার আগে দেখার জন্য পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে একদমই ভুলবেন না। আর আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে কিন্তু অবশ্যই আমার রেসিপিটি শেয়ার করে দিবেন। ভিডিওটি না টেনে এতক্ষণ সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।